আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও শুরু করতেছি সকাল থেকে। রাত থেকে তো বৃষ্টি হচ্ছিল, তো সকালে এই আকাশ এখন অন্ধকার হয়ে আছে আর বৃষ্টিও পড়তেছে। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো সকালবেলায় বৃষ্টি চলে আসছে, তো মনটাও যেন কেমন কান্না করতেছিল বৃষ্টির সাথে সাথে। সকালে তো বৃষ্টি আসতেছে, মনটা একদম ভালো লাগতেছিল না। এরপরে তো আমার মেয়েকে বললাম একটু ভিডিও করার জন্য, আর আমি চলে গেলাম রান্নাঘরে। আর এই যে এখন তো নাস্তা রেডি করে নিয়ে এসেছি, ম্যাডাম এসেছে পড়াতে, ম্যাডামকে দেওয়ার জন্য। আর এইদিকে গরুর দুধ নিয়ে এসেছে আমাদের এক মামি। তো এখন সেই মেয়ে মানে আমার বড় মেয়ে দুধটা সেকে নিয়ে গেল রান্নাঘরে, তো আমি বসে চা খেয়ে নিচ্ছি। তো শুক্রবার সামনেই পরীক্ষা, তার জন্য ম্যাডাম চলে এসেছে ওদেরকে পড়ানোর জন্য। তো এখন বসে বসে একটু চা খাচ্ছিলাম। তো এখন চাটা খাচ্ছি আর গল্প করতেছিলাম বসে বসে ম্যাডামের সাথে। তো ম্যাডাম ছুটি দিয়ে দিল। এরই মধ্যে আমার ছোটো যা পাঠিয়ে দিয়েছে খিচুড়ি আর হচ্ছে ভর্তা। এখানে আছে ভর্তা আর ডিম ভাজি। তো একই বৃষ্টি, এর মধ্যে আমার ছোটো যা রান্না করেছে খিচুড়ি। তো দুইটা তো অনেক মিল আছে। খিচুড়ি বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে। তো এখন বসে বসে আমরা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে খিচুড়িটা খাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো এইখানে আবার আমার মেয়ে সিম্মি খেয়ে নিচ্ছে, আর সারামণি তো চলে গেছে দাদুর ঘরে। তো শেফামণি খাচ্ছিল আর হচ্ছে সিম্মি আমি খেয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। যেহেতু বৃষ্টির দিন তাড়াতাড়ি রান্না করে বসে থাকি। আজকে রান্না করব মুরগির স্কিন বা মুরগির চামড়া, খুবই মজা লাগে এটা খেতে। তো ভাত রান্না হয়ে গেছে, এখন মশলাটাও কষিয়ে নিয়েছি। তো এখন এই মুরগির এই চামড়াটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব, একদম ভুনা করে ফেলবো কষিয়ে। তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই মুরগির চামড়াটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তার জন্য খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকক্ষণ সময় লাগে এই মুরগির চামড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে তো একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার তরকারি ফাইনাল লুক, খুবই মজার এই মুরগির চামড়াটা। এখানে পা ছিল আর ছিল মুরগির স্কিন। তো কারা কারা খান আমাকে জানাবেন, খুবই মজার তরকারি। তো আমি এক রকমের তরকারি রান্না করেছি, কিন্তু এক রকমের তরকারিতে ভাত খাই না। এদিকে আমার ছোটো যা পাঠিয়ে দিয়েছে মাছ, সাথে ছিল মুরগির গোস্ত এবং ছিল হচ্ছে পুঁই শাক ভাজি। ওইদিকে আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে ঝাটকা ইলিশ। তো ওরা কেউ কিছুই খাবে না, ওরা বলতেছিল আমাদেরকে মুরগির এই চামড়া দাও, আমরা এই তরকারিটা দিয়ে ভাত খাবো। তো প্রথমে সারামণিকে দিয়ে দিচ্ছি, এরপর শেফামণিকে। তো সিম্মি একটু ভাজি নিয়ে খাচ্ছিল, ওকে একটু পরে দেব। তো ওরা এখন ভাত খেয়ে নিবে খুব মজা করে। সবাই তো বসে পড়েছে ভাত খাওয়ার জন্য। তো শুক্রবার সবাই একসাথে বসে ভাত খাচ্ছে। তো সিম্মি এখানে একটু পুঁই শাক ভাজি খেয়ে নিচ্ছিল, এরপরে তো বললো আমাকে তরকারি দিয়ে দাও। তো ওরা এখন সবাই একত্রে ভাত খেয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল তরকারিটা। বাইরে যেহেতু বৃষ্টি আর ঘরে হচ্ছে গরম গরম ভাত, দুপুরের সময় খুবই মজা লাগতেছিল। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। এরপর তো বৃষ্টি পড়তেছিল বাহিরে, তার জন্য ঘরের মধ্যে বসে বসে টুকটাক একটু কাজ করেছিলাম। সকালে যেই দুধ রেখেছিলাম গরুর দুধ, ওইটা দিয়ে একটা কিছু বানিয়ে নিয়েছিলাম। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করছি। ভাত খাওয়া দাওয়ার পরে ওরা একটু ঘুমিয়ে নিয়েছিল। আর এই হচ্ছে আমার সেই খাবারের আইটেমটা, এটা হচ্ছে একটা দই। তো দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছিলাম। তো আমি এখানে বগুড়ার দই বানিয়ে নিয়েছি। তো এখন একটু কেটে দেখব কেমন হয়েছে এই দইটা। মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।